আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, ঘটনাটা কত ভয়ঙ্কর একটু চিন্তা করে দেখছেন আপনারা দেখেন পোস্টটা। মাওলানা হাসান মাহমুদ নামক তিনি ফেসবুকে পোস্ট করেছেন। তিনি নয় শুধু, আমি আরও বিভিন্ন মিডিয়াতে আজকে গতকালকে থেকে এটা দেখে আসছি নিউজটি। সিলেটের ইসলাম ধর্ম ত্যাগ করে সনাতন ধর্ম অর্থাৎ হিন্দু ধর্ম, সনাতন বলা যাবে না কারণ সনাতন ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। তো এই হিন্দু ধর্ম গ্রহণ করেছেন একজন হাফেজা এবং আলেমা। চিন্তা করে দেখেছেন বিষয়টা। সিলেটের গোলাপগঞ্জের জামিয়া ইসলামিয়া নালিউরি মহিলা টাইটেল মাদ্রাসার সাবেক শিক্ষার্থী হাফেজা হুমায়রা খাতুন সনাতন ধর্ম গ্রহণ করার পর ওনার নতুন নব হিন্দু নাম রাখা হয়েছে হেমারানী দেবনাথ। কত ভয়ঙ্কর বিষয়টি একটু চিন্তা করে দেখেন। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। যেখানে হিন্দু ধর্মের কোনো অস্তিত্ব, সত্যতার কোনো অস্তিত্বই নাই, সেখানে দেখেন হিন্দু ধর্ম গ্রহণ করছে সত্য ধর্ম বাদ দিয়ে। যেখানে আল্লাহ কোরআনে বলছেন ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলাম ছাড়া আমি আল্লাহর কাছে মনোনীত বাস্তব সত্য এবং গ্যারান্টিযুক্ত সত্যিকার কোনো ধর্মই নাই ইসলাম ছাড়া। সেখানে সে ইসলামকে বাদ দিয়ে সে বানোয়াট মানুষের তৈরি করা হিন্দু ধর্ম গ্রহণ করেছে। যেখানে হিন্দু ধর্মের বেদের মধ্যে রয়েছে, উত্তরায়ণ বেদের মধ্যে আছে, হিন্দুদের শাস্ত্র উত্তরায়ণ বেদের মধ্যে আছে লা ইলাহা ইল্লু ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ ময়াপিন নদী চর্য পিন মোহাম্মদম। এই মন্ত্রের অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। লা ইলাহা ইল্লু ইলহা পরম পদম, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে পরম ধর্ম, পরম বরণীয় এবং স্মরণীয়। জন্ম বৈকুণ্ঠ মানে জন্মগ্রহণ করার পর ময়াপিন নদী চর্যপিন মোহাম্মদম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মগ্রহণ করা ছাড়া বাঁচার আর কোনো রাস্তাই নাই। এটা হিন্দু ধর্মের মধ্যে এটা বলা হয়েছে, আর সেখানে তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। একটু চিন্তা করেন আমার বিষয়টি আর আমার কথাগুলো আর এই পোস্টটা। আর এই বিষয়টা নিয়ে দেখেন প্রত্যেকেই পোস্ট করে যাচ্ছে নিয়মিত ফেসবুকে। ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন সিলেটের গোলাপগঞ্জের জামিয়া ইসলামিয়া নালিউরি মহিলা টাইটেল মাদ্রাসার সাবেক শিক্ষার্থী হাফেজা হুমায়রা খাতুন। ধর্মান্তরের পর তার নতুন নাম রাখা হয়েছে হেমারানী দেবনাথ। প্রত্যেকেই এই পুষ্টি করে যাচ্ছেন। কত ভয়ঙ্কর বিষয়টা আসলে চিন্তা করছি। এখন থেকে যদি আমাদের মাদ্রাসার মহিলা মাদ্রাসার ছাত্রীদের ব্যাপারে আমরা বিশেষ করে ছাত্রীদের ব্যাপারে খেয়াল আমরা না রাখি বা এখন থেকে যদি আমরা সতর্ক না হই, তাহলে দেখেন সামনে আমাদের ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হতে হবে। যেভাবে কওমি মহিলা মাদ্রাসাগুলোকে এই সন্ত্রাসী সংগঠন ইসকন কর্তৃক টার্গেট করেছে, তো সেই টার্গেট থেকে কিন্তু আমরা বাঁচতে পারবো না যদি আমরা সময় থাকতেই সতর্কতা অবলম্বন না করি। আল্লাহ হেফাজত করুক।